জমিনে মেয়েটাকে ইহুদিরা ওই বাবার সামনে আইনা বলতেছে, তোরা মসজিদুল আকসাকে ছেড়ে দে, নাইলে তোর মেয়েকে আমরা মেরে ফেলবো। বাবা ডেকে ডেকে বলে, রে আমার যুবতী মেয়েকে যদি মেরে ফেলো আমার কোনো কষ্ট নাই, দুঃখ, কিন্তু আমি এই ফিলিস্তিনের জমিনে আমার আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন, যেই মসজিদুল আকসা মুসলমানের সর্বপ্রথম কাবারে, এই কাবায় সমস্ত নবীরা দাঁড়াইয়া ছিলেন। আমার নবী আসবে, ইমাম হইবে, নামাজ পড়াইব রে জমিনে। আমার আল্লাহ বলে, ও বন্ধুরা, আমার পয়গম্বর ছাড়া তোমরা নামাজ পড়ো না। আমার ভাইরা, আমার নবীজি আসলো আর বলতেছে, ওগো নবীজি আপনি সামনে যান, আপনি নামাজ পড়াইবেন, আমরা আপনার পিছনে মুক্তাদি মুসল্লি হইব। এ বন্ধু, ওই ফিলিস্তিনের জমিনে সমস্ত পয়গম্বর ওই মসজিদুল আকসায় নামাজ পড়েছে রে ভাইয়া। ওই মসজিদ এখন ভেঙ্গে বলে গির্জা করবে, ওটা নাকি পূজার ঘর করবে। এ মুসলমান, তোমার গায়ে রক্ত থাকতে তুমি কি তোমার ঘর কে কাবা, ওই সর্বপ্রথম কাবাকে, ওই নগ্ন সগ্ন এবং মূর্তির কাবা, ওই কাবাটাকে ভেঙ্গে পূজার ঘর করবে, এটা কি হতে দিবা? আল্লাহু আকবার পড়ো। আমার বন্ধুরা, এইবার বাবা ডাক দিয়ে বলে, এই নাস্তিকের দলেরা, আমি আমাদের কাবাকে ভেঙতে দিব না, এতে আমার মেয়েকে যদি মেরে ফেলো। ডাক দিয়ে বলে, না না না, তোর মেরে মারব না, তোর মেরে আমরা মারব না। লাল কুত্তার দলেরা ভাই, যুবতী মেয়ে বাবার হাত বান্ধা, এই মুহূর্তে গার থেকে যদি অন্যটা খুইলা পালা, বলো তো কেমন লাগবে রে ভাই? ও বন্ধু, কেমন লাগবে বলো? এইবার যদি তোমার সামনে তোমার মেয়ের যদি এই কাপড়টা টান দিয়ে ছিঁড়ে ফেলা, কেমন লাগবে? কেমন লাগবে বাইরে? এইবার বাবা সহ্য করতে পারে না আর বলে, তুই বল, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলবি, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলবি? না না, আমি আমাদের মসজিদুল আকসার বিপরীত কথা বলতে পারবো না। এইবার মেয়েটার গায়ে যখন হাত দেয়, বাবার কি সহ্য হইব? ও বন্ধু, মুরব্বীরা কান্দে ফিলিস্তিনি মেয়ের কথা শুনিয়া। এইবার বাবার সামনে মেরে যদি জায়গায় ফেলাইয়া দেয় রে, এ বন্ধু, বাবার সামনে যদি মেয়ের দর্শন করে, ও বন্ধু, কেমন লাগবো? কেমন লাগবো? এ মুসলমান, শুধু তাই না, এই ফিলিস্তিনের জমিনটাকে আমার দেশের সরকার যদি আমারে অনুমতি দিত, হাসান জামিল শরীয়তপুরি, তুই ফিলিস্তিনে যা, যুদ্ধ করার জন্য যা, নিজের জীবন দিয়া দে, আমি এই বাংলার জমিন থেকে সর্বপ্রথম ওই ফিলিস্তিনের জমিনে যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। আল্লাহু আকবার। আমার বাইরে 3 দিন আগে ইউটিউবে একটা খবর দেখলাম, কেউ খাবার পাইতেছে না, কেউ খাবার পাইতেছে না, এত কষ্ট, এত কষ্ট। বাচ্চা আমাকে ডাক দে বলে, মাগো
আমাদের কি কি খাবার খাওয়াইবে না। মা ডাক দিয়ে বলে চল খাবার খাওয়াইবো। যাইতে যাইতে চারো পাশে খালি দেওয়াল ভেঙে গেছে, বিল্ডিং ভেঙে গেছে, বোমার আঘাতে ফিলিস্তিনের জমিনটা মরুভূমির মতো হয়ে গেছে। এইবার সন্তানকে টেনে টেনে মানিয়ে যাচ্ছে। যাওয়ার পর একটা মাঠের ভিতরে যাইয়া দেখে বকরিতে গরুতে ঘোড়ায় ঘাস খাচ্ছে। তাকায়া দেখে কেউ নাই রে। মা তার বাচ্চার মুখে ঘাস উঠাইয়া দিয়া বলে খা খা খা, এই ঘাসই আমাদের খাওয়া। আমরা আজকের মাহফিলে একটা কথা শ্রবণ করব। যেহেতু এই মাহফিলে দুই শ্রেণীর লোক আছেন। কয় শ্রেণীর? এক হচ্ছে আল্লাহর ওলি চরমনায় পিসাব হুজুরের পাগলের এখানে আছে না। আর দ্বিতীয় নাম্বার, এখানে এই ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ বাংলাদেশের ভিতর সবচাইতে কি কাজে ফার্স্ট কোন তো? একজন গেছে তবলিগের কাজ, আর সবার মনে হয় মুখ বুঝে গেছে গা। হেরা মনে হয় বগুড়া থেকে আমরা দই আনছিলাম, ওই দই খাইছে মনে হয়, এই কারণে আর কথা বলতে পারছেন। আল্লাহু আকবার বলেন। তাইলে এই ময়মনসিংহের লোকে গো, কিশোরগঞ্জের লোকেরে বাংলাদেশের সবাই চিনে, এরা কি তাবলিগ জামাতের পাগল। আল্লাহু আকবার পড়েন। তাইলে আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ যত বেশি জপবেন তত সওয়াবের বৃদ্ধি করে দিবেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আস্তে আস্তে মাঠটা একটু গুছাই, সুর দিতে পারবো। হাতি কলম সুর জঙ্গলে থুয়ে আসে না, লগে করে নিয়ে আসে কিনা? নিয়ে আসে না? তাইলে সুর দেওয়া যাবে, আলোচনা সুর হবে, খেলাও হবে, আবার খেলা শেষও হবে। কিন্তু তার আগে মাঠটা একটু গুছায় নিতে হয় নাকি? তাইলে বিশেষ করে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? তাইলে তামাম পৃথিবীর খালি জায়গা নেকে ভরপুর করে দেয় কে? বলে না, কে নেকে ভরপুর করে দেয়? তাইলে আমরা কি সুবহানাল্লাহ বলবো নাকি মুখ বুজে থাকবো? আর যারা সুবহানাল্লাহ না বলবে, আলহামদুলিল্লাহ না বলবে, এরা মনে বুঝবেন ফিলিস্তিনের বিপরীত লড়ে কারা? 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 ফিলিস্তিনের বিপরীত লড়ে কারা? ইহুদি, মানে ইসরায়েল। আজকে এখানে যারা আসছেন অধিকাংশ মানুষই তো খাবার খেয়ে আসছেন। দুপুরবেলা খাইছেন না? খাইছেন তো? সবাই খাইছেন। কিন্তু আমরা তো দুপুরে খাই নাই, না খেয়ে আসছি, আর এখনো খাই নাই। বয়ান শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করে তবে তাহলে খাবো। আল্লাহু আকবার পড়ো। তাহলে কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, তামাম পৃথিবীর খালি জায়গা নাকি ভরপুর করে দেয় কে? তাই নাকি? শুধু তাই? এই সুবহানাল্লাহর ফজিলত বললে এখন যুবক মানুষরাও তো হাসবে আর মনে মনে কইবে, আল্লাহ রে, আব্বাই বিয়া করায় দেয় না কা। আর মুরব্বীরা মনে মনে কইবে, আল্লাহ গো, আমাদের মৃত্যু দাও না, আমরা হুট্টা পাইবো কোন সময়? 58 বছরের কুচ্চিটার দরুন কোন সময়? হ্যাঁ, মনে এসকো জাগে না? জাগে না মনে হয়। নতুন বিয়েন বাড়িতে আইলে তো এই সময় একবারে হে 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 আসিয়া দেন। আসেন না? এই সময় আসি না, আসলো আসেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তামাম পৃথিবীর খালি জায়গাগুলো নেকে ভরপুর করে দেয় আমার আল্লাহ। শুধু তাই না, বলা হয়েছে যে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, এত বড় একটা বৃক্ষরাজি হবে। এই বৃক্ষরাজিটা তামাম দুনিয়ার চাইতে বড় একটা বৃক্ষরাজি হবে। শুধু তাই নাকি, ওই সুবহানাল্লাহ পড়ার পরে বৃক্ষরাজি হইল, মানুষের কবরস্থ। সাউন্ড একটু উঠাইতে পারো না? স্কেল উঠাইতে পারো না? কি কোনো বুঝি না, আমার কানে আওয়াজ আসতেছে না। মাইকের সাউন্ডে মানে খা খা করবে মিয়া। তোমার মাইকের প্রশংসা তো আমি শুনছি, তা আজ কেমন হইতেছে গা? আমার দিকে তোমার ফিরান লাগবো না।
বাবারা আপনারা একটু ভিতরে আইসা বসেন, ভিতরে আইসা বসেন। তাহলে একবার সুবহানাল্লাহ পড়লে কবরের ভিতরে একটা বটগাছ হবে। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যে বললেন, এর দ্বারায় আপেল হবে একটা, ওই বটগাছের ভিতরে একটা আপেল হবে। কি হবে? ওই আপেলটা কি আমাদের কিশোরগঞ্জের আপেলের মতো এক পদের মজা হবে? 70,000 পদের মজা হবে। ওই আপেলটা যখন কামড় দিবেন, ফুটফুটি সুন্দরী রমণী একটা মেয়ে বের হয়ে আসবে। এই তো দোকানে যে আড্ডা মারেন আর ওই যে সিনেমা দেখেন, ওই যে কি একটা ছেলেন আছে, ওই ছেলেনের দেখেন আরে খুব রূপবতী, আর আশকারা ফাস্কারা মাস্কারা সব লাগায় ওটা দেখে আহারে ঘরে যে এটা রে আনছি এটার গালগুল বাঁকা হয়েছে, আর এটার কি দেখলাম। হ্যাঁ, রাত্রে জর্গাও লাগে কলম। অনেক মুরব্বীর আছে কথা কইস না কে, শরীর গরম যা দেখেছি। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামে একবার সুবহানাল্লাহ পড়লে ওই আপেলটার দেখা সুন্দরী ফুটফুটি একটা রমণী একটা মেয়ে বের হয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। ওই মেয়েটা যদি এই রাস্তা দিয়ে যায়, পৃথিবীর এমন কোনো মানুষ নাই ওই মেয়েটার দিকে তাকাইবে। আল্লাহু আকবার। শুধু তাই না, ওই মেয়েটা যদি সূর্যের দিকে তাকায়, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে ওই মেয়ের চেহারাটার রূপের বরকতে। কেমন মেয়ে? ওই মেয়েটা কেমন? উনি যদি 70 পাল্লা কাপড় পরবে। কয় পাল্লা? এই 70 পাল্লা কাপড় দিয়া ওনার এই চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, ক্যালসিয়াম দেখা যাবে। এনকন তো ওই যে আমার নানীরা যারা আছে একদিকে তাকাইলে কি কিছু দেখতে পারেন? হ্যাঁ, কিছুই দেখতে পান না। আল্লাহু আকবার। মুসলমান, ও মুসলমান বাবাজিরা, এইবার ওই মেয়েটার দিকে যখন আপনি তাকাইবেন, এই দিক দিয়ে তাকাইবেন, ওই পাশে কি হচ্ছে সব কিছু দেখা যাবে। চিল্লে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে ভয় পাও না? তোমরা ভয় পাইতেছো আমি বুঝি, কিন্তু তোমরা আল্লাহু আকবার বলতে ভয় পাও এটাও আমি জানি। কিন্তু জানোনি কয়েকদিন আগে পুরো বিশ্বকে তাক লাগায় দিয়েছিলেন একজন মুসলিম উম্মা মেয়ে। এই মেয়েটার নাম হলো মুস্কান। নাম কি? যারা ইউটিউব চালাও তারা দেখো নাই? এই মুস্কান ভারতে, কোথায়? ভারতে রাম সাম ছাগল কুকুর শুয়োর কুত্তা বিলাই জানোয়ার খ্রিস্টান ইহুদি নাসারাদের সম্মুখে সবগুলোতে বলছিল হিজাব পরার কারণে। এই মেয়েটার সামনে বলছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম, আর এই মেয়েটা একলাই বলেছিল আল্লাহু আকবার। তা তোমরা কেমন মুসলমান? আল্লাহু আকবার বলতে ভয় পাও পুরুষ মানুষ হয়ে? আর এই দেশে বাংলাদেশের যে সবচাইতে ধর্মীয় লোক এবং ধর্মীয় ইবাদত করা তাবলিগ জামাতের লোক, নামাজিওয়ালা, মাদ্রাসাওয়ালা সব কিছু এই কিশোরগঞ্জে বেশি। আর এই কিশোরগঞ্জের লোক ভয় পাওয়ার কথা তো না। আমি বুঝি না, যেই দেশে এত বড় একটা সাহস, একটা হিম্মত নিয়ে আসলাম, যে এই দেশের মানুষগুলোর খুব সাহস, এদের নিয়ে একটু কথা আলোচনা করলে আমার মনটা ভালো লাগবে। এরা আওয়াজ দিতে পারবে, অথচ মসজিদে যাইয়া 3 দিনের বয়ানে বলে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। বয়ান দেন না? না করতে পারবেন? এখানে অনেকেই আমির সাহেব আছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার সুবহানাল্লাহ বলার দ্বারা একটা সুন্দরী রূপসী একটা মেয়ে হয়ে গেল। ওই মেয়েটাকে যদি আপনি আশকারা মাস্কারা ফাস্কারা যা কিছু আছে লাগানোর পরে ওই মেয়েটার গলায় যদি একটা হার থাকে, টিকলি থাকে, আরো সুন্দর লাগবে না? আরে সুন্দরী,
তুমি এমনি সুন্দর, আরো তোমরা সাজাইছি গুজাইছি আরো কত সুন্দর লাগে, এইবার গলায় একটা হার পরা দেখা ও গো তোমার গলার হারটা তো ভালো লাগে, তা আপনি দিবে থামা, আর ওই মহিলাটা একটু সরবে, সরার সাথে সাথে হাতটা ছিঁড়ে যাবে। এখন বলেন তো এই মেয়েটা বলবে ওগো তুমি আমার হাতটা ছিঁড়ে ফেললাও, তাহলে আমার হাতটা একটু গেঁথে দাও। এখন যদি মালার যদি সুতা যদি গিট্টু না দেন, আজীবন যদি পুঁতি গাঁথতে থাকেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বাইজান বহু দৌড়ে মাদিনা, আমরা কেমনে যাব বলো না, মদিনা না দেখায় আল্লাহ কবর দেশে নিও না, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, ইট পাথরের আঘাত করে আমার নবীর গায়ে, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিশোরগঞ্জের বাবারা রে, আমার রায়টুটির বাবারা রে, ও বন্ধু এই দুনিয়াতে আইসা তুমি কারে ভালোবাসলা, কার প্রেমে পড়লাও, কারে ভালোবাসলাও, কার জন্য তোমার গোটা জিন্দিগিটা বরবাদ করে দিলাও। আল্লাহ তোমাকে কি কারণে এই দুনিয়াতে প্রেরণ করেছে পাঠাইলো, আর তুমি কি করতেছ? আর আমার আল্লাহ ভালোবাসার কথা কারে বলছে, আর আপনারা কারে ভালোবাসেন? এ বন্ধু ছোটর থেকে শুনতে পাইতেছি ফিলিস্তিনের যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আরে ভাইয়া জাননি ফিলিস্তিনের জমিনে কি অবস্থা? আহারে এই ফিলিস্তিনের জমিনে, ও বন্ধু বলো তো তোমার সামনে যদি তোমার মেয়ের ইজ্জত নষ্ট করা হয় তোমার কেমন লাগবে? ও বন্ধু তোমার সামনে যদি তোমার স্ত্রী রে যদি দইরা রাখে কাপড়টা খুইলা পালায় কেমন লাগবে? আমার বাইরা কান্নাকাটির পরিবেশ করো, সব বক্তার আলোচনায় চোখের পানি পড়বে না, সবার আলোচনায় চোখের পানি পড়বে না, সবার আলোচনায় আপনি কাঁদতে পারবেন না। বাইরে বাবারে এই তো ফিলিস্তিনের জমিনে হঠাৎ করে বাবার সামনে এদিরা মেয়েটাকে ধইরা আনে, সুন্দরী রূপবতী একটা মেয়েকে আইনা বলতেছে, এরে ফিলিস্তিনের জমিনের লোকেরা, এরা ডেকে ডেকে বলে রে এ মুসলমানেরা, শোন শোন মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা কান খুইলা ভালো কইরা শোনো, 9 মাস যুদ্ধের ভিতরে তোমরা খাবার পাও নাই, দেখা যায় ট্রেনের ছাদের উপরে কেউ বমি করছে, নিচে প্লেট পাইতা ওই বমি লইয়া খাইছে। রে আমার বন্ধুরা, ও বাজানেরা, কোনো দিকে নজর দিবে না,
কেউ কারো দিকে তাকাইবা না, কেউ কোনো কথা বলবা না। আমি হাসান জামিল শরীয়তপুরের দিকে চাতক পাখির ন্যায় তাকায়া থাকবা। দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আজকের মাহফিলকে আমরা কবুল করে যাব। আজকের মাহফিলে দুই ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া যাইতে পারো, তোমার আমার বাবা মায়ের কবরের আযাব মাফ করে দিবে কে? আরো জোরে বলো না কে? আরো জোরে বলো না কে? আমার মেয়েরা রে, এইবার ফিলিস্তিনের জমিনে মেয়েটাকে ইহুদিরা ওই বাবার সামনে আইনা বলতেছে, তোরা মসজিদুল আকসাকে ছেড়ে দে, নাইলে তোর মেয়েকে আমরা মেরে ফেলবো। বাবা ডেকে ডেকে বলে, রে আমার যুবতী মেয়েকে যদি মেরে ফেলো আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু আমি এই ফিলিস্তিনের জমিনে আমার আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন, যেই মসজিদুল আকসা মুসলমানের সর্বপ্রথম কাবারে, এই কাবায় সমস্ত নবীরা দাঁড়াইয়া ছিলেন। আমার নবী আসবে, ইমাম হইবে, নামাজ পড়াইব রে জমিনে। আমার আল্লাহ বলে, ও বন্ধুরা, আমার পয়গম্বর ছাড়া তোমরা নামাজ পড়ো না। আমার ভাইরা, আমার নবীজি আসলো আর বলতেছে, ওগো নবীজি আপনি সামনে যান, আপনি নামাজ পড়াইবেন, আমরা আপনার পিছনে মুক্তাদি মুসল্লি হইব। এ বন্ধু, ওই ফিলিস্তিনের জমিনে সমস্ত পয়গম্বর ওই মসজিদুল আকসায় নামাজ পড়েছে রে ভাইয়া। ওই মসজিদ এখন ভেঙ্গে বলে গির্জা করবে, ওটা নাকি পূজার ঘর করবে। এ মুসলমান, তোমার গায়ে রক্ত থাকতে তুমি কি তোমার ঘর কে কাবা, ওই সর্বপ্রথম কাবাকে, ওই নগ্ন সগ্ন এবং মূর্তির কাবা, ওই কাবাটাকে ভেঙ্গে পূজার ঘর করবে, এটা কি হতে দিবা? আল্লাহু আকবার পড়ো। আমার বন্ধুরা, এইবার বাবা ডাক দিয়ে বলে, এই নাস্তিকের দলেরা, আমি আমাদের কাবাকে ভেঙতে দিব না, এতে আমার মেয়েকে যদি মেরে ফেলো। ডাক দিয়ে বলে, না না না, তোর মেরে মারবো না, তোর মেরে আমরা মারবো না। লাল কুত্তার দলেরা ভাই, যুবতী মেয়ে বাবার হাত বান্ধা, এই মুহূর্তে গার থেকে যদি ওড়নাটা খুইলা পালা, বলো তো কেমন লাগবে রে ভাই? ও বন্ধু, কেমন লাগবে বলো? এইবার যদি তোমার সামনে তোমার মেয়ের যদি এই কাপড়টা টান দিয়ে ছিঁড়ে ফেলা, কেমন লাগবে? কেমন লাগবে বাইরে? এইবার বাবা সহ্য করতে পারে না আর বলে, তুই বল, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলবি, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলবি? না না, আমি আমাদের মসজিদুল আকসার বিপরীত কথা বলতে পারবো না। এইবার মেয়েটার গায়ে যখন হাত দেয়, বাবার কি সহ্য হইব? ও বন্ধু, মুরব্বীরা কান্দে ফিলিস্তিনি মেয়ের কথা শুনিয়া। এইবার বাবার সামনে মেরে যদি জায়গায় ফেলাইয়া দেয়, এ বন্ধু, বাবার সামনে যদি মেয়ের দর্শন করে, ও বন্ধু, কেমন লাগবো? কেমন লাগবো? এ মুসলমান, শুধু তাই না,
এই ফিলিস্তিনের জমিনটাকে আমার দেশের সরকার যদি আমারে অনুমতি দিত, হাসান জামিল শরীয়তপুরি তুই ফিলিস্তিনে যা, যুদ্ধ করার জন্য যা, নিজের জীবন দিয়া দে, আমি এই বাংলার জমিন থেকে সর্বপ্রথম ওই ফিলিস্তিনের জমিনে যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। আল্লাহু আকবার। আমার বাইরে 3 দিন আগে ইউটিউবে একটা খবর দেখলাম, কেউ খাবার পাইতেছে না, কেউ খাবার পাইতেছে না, এত কষ্ট, এত কষ্ট। বাচ্চা আমাকে ডাক দে বলে, মা গো আমাদের কি খাবার খাওয়াইবে না? মা ডাক দিয়ে বলে, চল খাবার খাওয়াইবো। যাইতে যাইতে চারপাশে খালি দেওয়াল ভেঙে গেছে, বিল্ডিং ভেঙে গেছে, বোমার আঘাতে ফিলিস্তিনের জমিনটা মরুভূমির মতো হয়ে গেছে। এইবার সন্তানকে টেনে টেনে মানিয়ে যাচ্ছে। যাওয়ার পর একটা মাঠের ভিতরে যাইয়া দেখে বকরিতে, গরুতে, ঘোড়ায় ঘাস খাচ্ছে। তাকায়া দেখে কেউ নাই রে। মা তার বাচ্চার মুখে ঘাস উঠাইয়া দিয়া বলে, খা খা খা, এই ঘাসই আমাদের খাওয়া, এই ঘাস আমাদের খাবার। মায়েও মুখে ঘাসগুলো দিয়া সবাইয়া সবাইয়া খায়। ইউটিউবে আরেকটা খবর দেখলাম, আরেকটা মহিলা ওই যে টান দিচ্ছিল, বিমান দিয়া প্যারাসুটের মাধ্যমে পালাইতেছিল। আর মহিলাটা বলতেছে, ওগো বিশ্বের মুসলমান, তোমরা খাবার খাও, আমি কাঁঠাল পাতা ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি গরুরে যেই ভুসি খাওয়াই সেই ভুসি খাই, আমি ওই ঘাস খাই, ঘাস খাই রে বন্ধু। ও বন্ধু, এই ফিলিস্তিনের পক্ষে কথা বলার মতো কোনো মানুষ নাই। আরে মুসলমান রে, মাইরা একবারে চূর্ণ বিচূর্ণ কইরা দিতেছে। আরেক মুসলমান বলতেছে কি জাননি, মুসলমানের মারে, এটা তার পাপের জন্য, এটা তার পাপের জন্য। বন্ধু, আজকে তুমি এই দেশে আছো, কালকে তোমার বন্ধু রাষ্ট্র যখন তোমার উপরে হামলা করবে, তখন তো তুমি বলবা এটা তো আমাদের পাপের কারণে হইছে। না না না, কিন্তু বন্ধু রাষ্ট্র আমি মুসলিম দেখা আমার উপরে অত্যাচার করে। এরে বন্ধু, ওই আপনার বন্ধু দেশের ওই যে দেখছেন একটা মসজিদ, ওই মসজিদ ভেঙ্গে এখন রাম মন্দির বানাইছে, বানাইছে না? রাম মন্দির বানাইছে। ও মুসলমান, আজকে ঘরে বসে আছো, আরাম করতেছো, আর বলতেছো যা করো মার খায়, করো মার খায়। 10টা টাকা দিয়েও তো ফিলিস্তিনিরে সহযোগিতা করলাম, করছো? তা তো করো নাই। কেউ তো মনে মনে এটা ভাবাও নাই যে ফিলিস্তিনি মার খাইতেছে, আল্লাহ তাদেরকে যারা মার দিচ্ছে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, নাইলে গজব দিয়ে দাও। এই দোয়াটাও করতে পারো নাই। অথচ আমরা এই কথা বললে আমাদেরকে কোথায় নিয়ে যায়? কোথায়? আজকে তুমি পাওয়ারফুল, একদিন তোমার এই পাওয়ার শেষ হবে কি হবে না? আল্লাহু আকবার বলেন, আর জোরে পড়েন। ঘুম ভাঙছে নাকি ভাঙবে? ভাঙছে তো। তাইলে এইবার দেখবো এই সীমানা থেকে এই পাশের লোক আর এই পাশের লোক পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, এই পাশের লোক আগে আল্লাহু আকবার বলবেন, পরে এই পাশের নানারা বলবে। এই পাশের লোক রেডি? আল্লাহু আকবার পড়েন, আরো জোরে, আরো জোরে। এই পাশের ওই পিছন দিয়ে হেরা বোবার মতো বইয়ে রয়েছে, দেখুন। এই পাশের লোক এবার আল্লাহু আকবার পড়েন, আরো জোরে। এইবার দুই দল মিল্লা একবার আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ যারা তাদের কোনো রক্ষা নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে ভালো লাগে মুসলমান?
যাদের ভালো ভালো লাগে দুটি হাত উঠে আল্লাহকে দেখাও, হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেখান। আল্লাহর ভিডিও ক্যামেরা দিয়া আপনাদেরকে ভিডিও করে নিচ্ছে। এই ক্যামেরা সেই ডিজিটাল ক্যামেরা না, এই ক্যামেরা আল্লাহর রহমতের ক্যামেরা। এই ক্যামেরা দিয়া একদিন হাসরের ময়দানে আপনাদেরকে দেখাইবে হাসান জামিল শরীয়তপুরী এখানে মাহফিল করতে আসছিলেন, আর তোমরা হাত উঠাইয়া আল্লাহু আকবারের তাকবীর দিয়েছিলাম। ও কিশোরগঞ্জের যুবকেরা, ও কিশোরগঞ্জের মুসলমানেরা, ও কিশোরগঞ্জের মুরব্বী বাবারা, তোমাদের হাত আজকে হাসরের ময়দানে আল্লাহ দেখাবে। আর যারা হাত উঠায় নাই এদের হাত দেখাতে পারবে না। আর তখন বলবে আল্লাহ গো, আমরা হাসরের ময়দানে, আমরা দুনিয়ার ময়দানে আমরা ভুল করেছি, আমরা কি করলাম? আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবার বলতে ভয় পায় মুসলমানের দেশে 90% মুসলমানের আওয়াজে উঠে ফজরের নামাজ পড়ে আপনাদের অঞ্চলের জন্য আইসা পড়ছি সারাদিন গাড়িতে। তার শরীরের কন্ডিশন কি ভালো, কিন্তু আল্লাহর রহমতে আমার এই হাতটা খুব ব্যথা করতেছিল। আমার এক নানায় আমাকে ফু দিয়া দিছে একটু আগে, হ্যার ফুয়ের বরকতে আল্লাহর রহমতে আমার হাত ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আর লম্বা নাই। এবার আমি একটা সঙ্গীত গাইব, আমার সাথে পারবেন? ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এটুকু দাও। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন প্রভু রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক কিনা? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন চলে যাব কেউ তো রব না, থাকবেন? একদিন চলে যাব কেউ তো রবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার পড়ো। এ বন্ধু, ওই মদিনায় যাওয়ার জন্য মনটা আমাদের চাই কিনা? আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা যাইয়া 7 বছর অথবা 10 বছর অথবা 11 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাটাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে দিলেন। এইবার ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার এই ছোট বাচ্চা, এই বাচ্চাটার নাম আনাস। কি নাম? আনাসকে আপনার দরবারে রেখে গেলাম। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আনাসের মারে, এই ছোট বাচ্চাটাকে আমার দরবারে রেখে কি লাভ এবং কি ফায়দা হবে? ওগো নবীজি, কোনো ফায়দা কোনো লাভ দিতে পারবে না আমার সন্তানটা, কিন্তু আপনি ইস্তেঞ্জায় গেলে, আপনি বাথরুমে গেলে আমার এই আনাস আপনার বদনা অথবা লোটাটা বুড়াইয়া দিতে পারবে। আপনি পায়খানা অথবা পেশাবখানার পানি খরচ করবেন। আল্লাহু আকবার বলেন। এইবার আমার নবীজি এই কথা বলার পরে আনাসের মা ডেকে ডেকে বলে, রে রেখে গেলাম গো হুজুর, ও হুজুর, আমার এই বাচ্চাটারে আপনি দেখে রাখবেন, এরে মানুষের মতো মানুষ বানাইবেন। এইবার ছোট বাচ্চাটা আল্লাহর রাসূলের দরবার থেকে আসা যাওয়া করে। ওই বাচ্চাটা বলেন তো মানুষের মতো মানুষ হবে কি হবে না? এ বন্ধু, আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে সবচাইতে একজন সাহাবী, প্রিয় সাহাবী ছিলেন রাসূলের। এই সাহাবীর নাম হলো আনাস। এই আনাস
একদিন বাড়িতে আসে, সুন্দর মানুষটা মালটার মতো রং। এই মানুষটা বাচ্চাটা যখন আসে, মা তাকাইয়া দেখে চেহারাটা মলিন হয়ে গেছে। কেউ কোনো দিকে নজর দিবা না, দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা ভাইরে? এ বন্ধু, এইবার মোবাইল থাকলে রেকর্ডিং করে নিবা, ভিডিও করে নিয়ে যাইবা। আমি হাসান জামিল শরীয়তপুরের প্রতিদিন পাইবা না, আর প্রতিদিন আমরা ওয়াজ করতে আসবো না। এ বাজান, অনেক সময় হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে। বাইরে বাবারে, এইবার ছোট বাচ্চা আনাস বাড়িতে যখন যায়, মা তাকাইয়া দেখে আনাসের মুখটা মলিন হইয়া গেছে রে। মা এইবার ডাক দিয়া বলে, আনাস রে, তুমি কি তোমার নবীর দরবার থেকে আইছো? কোনো খাবার কি খাও নাই রে? বুদ্ধিমান ছেলে এইবার ডেকে ডেকে বলে, মাগো, ও মা, আমার নবীজি খানা খাইলে আমি খাই, না খাইলে না খাইয়া থাকি। আল্লাহু আকবার পড়েন। এইবার আনাসের মা আর বুঝতে বাকি রইল না, আপনি আমি হইলে বইলা দিতাম, মাগো, নবীজি আমারে খাবার দেয় নাই, নবীজিও খায় নাই, এই কারণেই আমি খাই নাই। কিন্তু বাচ্চাটা মাকে বলে, মা, আমার নবীজি খানা খাইলে আমি খাই, না খাইলে আমি না খাইয়া থাকি গো মা। ও মা, এইবার মা একটু তাকে তাকে রইল, চেষ্টা করতেছে আমার ছেলে কি সত্যি বলে না কি মিথ্যা বলে। এমন করে হাঁটি হাঁটি পা কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আনাসের মা লুকাইয়া লুকাইয়া তাকাইয়া তাকাইয়া যখন দেখে আনাস একটা রুমাল বাঁধছে পেটে, ওই রুমাল থেইকা একটা পাথর খুলে। এইবার আনাসের মা তাকাইয়া আবার দেখতেছে, একটা নয়, দুইটা নয়, 7টা পাথর আনাসের পেটের থেইকা খুইলা বাড়ি করছে। আল্লাহু আকবার। এইবার আনাসের মা দৌড়াইয়া দৌড়াইয়া বলে, আনাস রে, তুমি তো বলছো তুমি খানা খাইলে, তোমার নবীজি খানা খাইলে তুমি খানা খাও। হেরে আনাস, তোমার নবীজি, তুমি যে এইরকম পেটের থেকে পাথর খুলছো, তোমার নবীজি কি এইরকম পাথর বাইদা রাখছে? আনাস ডাক দিয়ে বলে, মাগো, আমার নবীর বাবা নাই রে, ও মা, আমার নবীর মা নাই। আরে মুরব্বী বাবারা দেখো কেমন কইরা কান্দে। আল্লাহ, এই যুগের পারিগুলোকে তুমি কবুল কইরা দাও। এইবার আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, তোর নবী কয়দিন ধইরা খায় না? ডাক দিয়ে বলে, মাগো, আমার নবী 3 দিন ধইরা না খাইয়া রইছে। আনাস রে, তুমিও কি 3 দিন ধইরা না খাইয়া রইছো? মাগো, আমি আপনারে বলছি, আমি আমার নবী খাইলে আমি আনাসও খাই গো। এরে আনাস, তোর তো বাবা নাই, নবীরও বাবা নাই, মাও নাই রে তোর নবী। যা যা যা, তোর নবী রে আগামী কালকে দুপুর বেলা আমাদের বাসায় মেহমান হওয়ার জন্য দাওয়াত এইটা দিয়ে আসরে। আমার বেড়া এইবার আনাস যাইয়া আমার নবীরে দাওয়াত দিল। এইবার দাওয়াত দেওয়ার পরে আমার নবীজি ক্ষুধার্ত পেট লইয়া
আনাসের বাড়ির দিকে টিপ 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 করে হেঁটে হেঁটে আসে। আসার পরে আনাসের বাইরে ডাক দিয়া বলে, আর আনাসকে ডাক দিয়ে বলে, আনাস তোমার মা কি রান্না করছে আমার জন্য নিয়ে আসো। আনাসের মা, গো নবীজি আমি আনাসের মা আপনারে খাবার খাওয়ার জন্য দাওয়াত দেই নাই। এ বন্ধু পেটে কত ক্ষুধা, আশা কইরাইছি খাবার খাই। এইবার যদি এই কথা শুনে মাথা কি ঠিক থাকবে? না না না, আমার নবীজির চোখের পানি ঝর্ণার মতো বের হয়ে গেল। এইবার ডাক দিয়ে বলেন, নবী গো আপনারও বাবা নাই, আমার আনাসেরও বাবা নাই গো নবী। আপনারে দাওয়াত দিছি একটু দোয়া করার জন্য, আপনি দোয়া করবেন আর আমি আনাসের মা পিছন থেকে আমিন আমিন কইব। আমার নবী ডাক দিয়ে বলেন, এরে আনাসের মা, আজকে আমার মা আমিনায় যদি জীবিত থাকতো আমার জন্য এইরকম দোয়া যাই দূরে আনাসের মা, আমি নবীর দোয়া কবুল হইতে পারে নাও পারে। এরে আনাসের মা তুমি দোয়া করবা আর আমি নবীজি পিছন থেকে আমিন আমিন কইব। আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরি উবাল হাওয়া পশ্চিমে করিছে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দাও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। এ আমার চরমনার পাগলেরা, কই 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 সারা তো পাইলাম না রে। চরমনার ময়দানে জিজ্ঞাসা করলে বাড়ি কোথায়, কয় কিশোরগঞ্জ। বাড়ি কোথায়? ময়মনসিংহ। বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? নেত্রকোনা। বাড়ি কোথায়? জামালপুর, শেরপুর। কিন্তু সেই হিসাবে আমি তো আমার কুতুবে আলম চরমনায় রেজাউল করিম ফাইজুল করিমের মুরিদগণকে তো দেখতে পারতেছি না। এ বন্ধু, যেই হিসাবে এখানে তাবলিগ জামাতের কাজ চলে, এ বন্ধু জীবনে কতবার 3 দিন 24 ঘন্টা সময় লাগাইছি এটাও নিজে বলতে পারি না, 3 চিল্লা শেষ করেছি। ও বন্ধু, সেই হিসাবে তোমাদের তো মন মানসিকতা দেখলাম না। যেই কথা বলছি এই কথা বলায় আমি পাগল আদমের মন বলছে এখানে মানুষগুলো গড়াগড়ি দিয়া কানবে, কিন্তু কান্নার পরিবেশ করতে পারো না। অনেক মুরব্বীরা কান্দে আর অনেকে চেয়ে থাকে। এ বন্ধু, এই চোখের পানি কার জন্য তুমি রাখবা? একদিন কবর ঘরে যাইতে হবে রে বন্ধু। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা কথা বলবো, সবাই মুখ খুলে আওয়াজ দিয়ে বলবেন, কেউ কি হাজা মালিকুল মাউত আজরাইলকে দেখছো? দেখছো কি দেখো নাই? না না না, আজরাইলকে দেখো নাই। এই আজরাইল একদিন তোমার আমার ঘরে যখন প্রবেশ করবে, হাজা মালিকুল মাউত, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হাদিস। বাইরে এই হাদিস পড়েই আমার নবীজি হাদিস বলে দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করেছে। এ
বন্ধু আজকে 3টা বছর হয়ে গেল বাড়িতে যাইয়া আব্বা কইয়া ডাক দিতে পারি না, বাবা কইয়া ডাক দিতে পারি না। রাত্র 3টা বেজে গেল, বাড়িতে গেলে দরজার সামনে আব্বা ডাক দিয়ে বলে, হাসান জামিল আইসো রে বাজার। এই 3টা বছর হয়ে গেল, কেউ আর দরজা খুলে না, আর কেউ বলে না রে ভাইয়া। ও বন্ধু, যেই সময় বাবা ছিল সেই সময় মনে মনে ভাবতাম বাবার কোনো দরকার নাই, বাবার কোনো কাজে লাগবে না। আরে আজকে যেই কোনো জায়গায় যাই মানুষে বলে, হুজুর গো, ও হাসান জামিল শরীয়ত পড়ে আপনার কি বাবা আছে? আমি বলি, ভাইরা যেই সময় বাবা ছিল রে সেই সময় বাবার কথা জিজ্ঞাসা করস নাই। এরে যুবক, বাবারে কষ্ট দিবি না রে, এরে যুবক মায়েরে কষ্ট দিবি না। দেখ রে দেখ, মুরব্বীরা বাবার কথা শুনিয়া কান্দে, মায়ের কথা শুনিয়া মুরব্বীরা কান্দে রে। এই মা যেই দিন হারাইয়া যাইবে গা, মায়েরে আর পাবি না রে। বউ চইলা গেলে হাজার হাজার বউ পাওয়া যায়, যেই দিন মা চইলা যাইবে গা আর মায়েরে পাবি না। যেই দিন বাবা চইলা যাইবে গা আর বাবারে পাবি না। আরে ওই বাবা কত সুন্দর বাবা, বাবা ফোন বাড়ির থেকে মা ফোন দিচ্ছে, কই রে তুই আয় আয় আয়। তোর বাবার হাতটা জানি কেমন নড়ে রে, পাও 2টা কেমন নড়ে, তোর বাবা মনে হয় বাজবুর না। মাগো কি কথা কও, আমার তো আর ভালো লাগে না। এইরকম করতে করতে হঠাৎ করে ঢাকার দেইকা কিশোরগঞ্জ আইসা রায়ডুটি গ্রামে আইসা রে ভাইয়া। এইবার বাবার মুখে পানি দেয়, পানি দেয়, আর বাবা বলে, আব্দুর রহিম রে, এ আব্দুর রহিম আমার কি দেখতে আইছো? বাবারে এইবার বাবা বইলা ডাক দিয়ে বলে, আব্বা আপনি কি আমারে চিনতে পারছেন? বাবা কোনো কথা বলে না, আর সন্তান ডাক দিয়ে বলে, আব্বা ওই দিকে তাকাইয়া কেন রইছেন? ওই দিকে কেন তাকাইয়া রইছেন? বাবা তো বলতে পারে না, আজরাইল আইছে। জান কবাস কইরা বাবারে নিয়ে যাই। ওরে সুন্দর লম্বা চূড়া মানুষটা, চেহারা নূরের মতো খাই খাই করে। আরে বাবার পা থেকে যখন চামড়াগুলো খুলতেছে আজরাইল, বাবার চোখ দিয়া পানিগুলো পড়ে, আর সন্তান চোখের পানিগুলো মুছে দেয়, আর বলে, আব্বা আপনার চোখ দিকে কেন পানি পড়ে? আব্বা কথা বলে না। হঠাৎ করে বাবার হাত লড়ে না, পাও লড়ে না রে বন্ধু। এইবার তাকাইয়া দেখে বাবার বুকটা ধরপড় ধরপড় করে, আর কান্ডা লাগাইয়া বাবার বুকের উপর দিয়ে শুনে কি হইতেছে। এইবার তাকাইয়া দেখে চোখ দুটো ডালুমালু ডালুমালু। হঠাৎ কইরা তাকাইয়া দেখে এই ডোরটা লড়তেছে। হঠাৎ করে সন্তানগুলো পাশের দিকে চইলা যায়। কতক্ষণ আর বাবার পাশে থাকো? মা স্ত্রী তার স্বামীর কাছে আইসা দেখে রে চোখ লড়ে না রে, ওরে বুকটাও লড়ে না, বুকটাও দরপর করে না, এই ডোরটাও লড়ে না। ডাক দিয়ে বলে, আল্লাহ রে আমার কি সর্বনাশ হইয়া গেল রে। ও বাজান রে তোরা কই? আয় আয় আয়, তোর বাবা দি কথা বলে। ছেলে সন্তানরা আই
আয়েশা বলে কালেমা পড়ে আর বলে মুগো আব্বা আর দুনিয়াতে নাই, আদর করে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ও গো ফেলিয়া, আদর করি বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ও গো ফেলিয়া, এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, আদর করি বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ও গো ফেলিয়া। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে পড়েন। এতক্ষণ অনেক আলোচনা করেছি, যদি আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে আমি অদম গুনাহগারকে